আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাইসা কিচেনের পক্ষ থেকে আমি লিপি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য কাঁচা আমের একটি ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি, আর কাঁচা আমগুলি খোসা ছাড়িয়ে ফিরে আসছি আপনাদের মাঝে। এই তো আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপরে আমি একটি গ্রেটারের সাহায্যে চিকন চিকন করে কুচি করে নিব। এটা আপনারা চাইলে বটি অথবা ছুরির সাহায্যেও করে নিতে পারেন, তবে আমি একটি গ্রেটারের সাহায্যে কুচি করে নিচ্ছি। এই তো আমি সব আমগুলি কুচি করে নিয়েছি, আর অনেকটা চিকন করেই আমি এখানে কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কুচি করে নেবেন। তো দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ, আর সাথে দিয়ে দিব আমি কাসুন্দি। এটা কেনা কাসুন্দি, যেটা বাজারে পাওয়া যায় সুগন্ধি কাসুন্দি, সেটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণের চিনি, অথবা চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর সাথে দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট বা লবণ। আরও দিয়ে দিচ্ছি আমি বিট লবণ, হাফ চামচের মতো। লবণটাও আপনাদের প্রয়োজন অনুসারে বা পছন্দ অনুসারে, স্বাদ অনুসারে নিয়ে নেবেন। তো এবার আমি সব কিছু হাতের সাহায্যে মাখিয়ে নিব। প্রথমেই আমি কাঁচামরিচগুলি হাত দিয়ে ভালো করে ভেঙে টুকরো টুকরো করে নিচ্ছি। তো কাঁচামরিচটা আমার ভাঙা হয়ে গেছে। এবার আমি সব কিছুর সাথে খুব ভালো করে একটু আলতা হাতে মেখে নিচ্ছি, কারণ আমটা বেশ কুচি করে নিয়েছি। একটু আলতো হাতেই এটা মাখিয়ে নিলে হবে। তো আমি যেই বীজগুলি রেখে দিয়েছিলাম, সেই বীজগুলিও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে বীজগুলি দিবেন যদি খেতে চান, আর না হলে ফেলে দিবেন। তো আমি এখানে একটু দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটু পানি ব্যবহার করছি, এটা খাবারের পানি, জাস্ট একটু ঝোল ঝোল পাতলা হবে, সেজন্য আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্যবহার করবেন, আর না চাইলে এটা স্কিপ করে চলে যাবেন। তো এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই তো আমি আম ভর্তাটা সম্পূর্ণ মাখিয়ে নিয়েছি, আর আমার ভর্তাটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি অন্য একটি বাটিতে সাজিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি আমের উপরে সামান্য একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর ও লোভনীয় হয়েছে। এই গরমে এরকম একটি কাঁচা আমের ভর্তা খেলে শরীরে কিন্তু একটু প্রশান্তির ভাব আসবে। তো আপনারা অবশ্যই একবার এভাবে কাঁচা আমের ভর্তাটা বানিয়ে খাবেন। এখন কিন্তু বাজারে অনেক কাঁচা আম বিক্রি করে বা পাওয়া যায়। আপনারা সেখান থেকে কাঁচা আম কিনে তারপর এভাবে একটি ভর্তা বানিয়ে দুপুরের দিকে খাবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রিয় দর্শক, খুব সহজভাবেই আপনাদের কাঁচা আম ভর্তা রেসিপিটি আমি দেখিয়ে দিলাম। আর যদি আপনাদের এই কাঁচা আম রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা একবার ঘুরে দেখে আসবেন। আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, তাদের প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমাকে সবাই একটি করে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। তো বন্ধুরা, আমি ঠিক প্রতিদিন সন্ধ্যা 7টায় আপনাদের মাঝে চলে আসব আরও নতুন নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।